রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকালে দৃঢ় বিশ্বাসের সঙ্গে সাইয়্যিদুল ইস্তেগফার পড়বে আর সন্ধ্যা হবার আগেই মারা যাবে, সে জান্নাতি হবে। সহিহ বুখারী ৬৩০৬। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। তো আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছি, আর এটা হচ্ছে যে কয়েকদিন আগে আমি আমার বাচ্চাদের স্কুলে গিয়েছিলাম, তো তখন আমি এই রেকর্ডিংটা করেছিলাম। তো আমার বাচ্চাদের স্কুলের সামনে একটা গার্ডেন আছে, তো সেই গার্ডেনটা আমার কাছে ভীষণ ভালো লাগে। তো গার্ডেনের মধ্যে তো ফুলের গাছ আছে বিভিন্ন ধরনের, তো আমি যখনই যাই আমি একটু রেকর্ড করে নিয়ে আসি। আমার কাছে ভীষণ ভালো লাগে কারণ অনেক ধরনের ফুলের গাছ আছে। তো এখন এই যে আমি সকালবেলা আমার হাজব্যান্ড অফিসে যাবেন, তো ওনার অফিসে দেওয়ার জন্য আমি একটা তরকারি রান্না করে নিতেছি। তো এখানে যে আমি কাসকি শুটকি দিয়ে, বেগুন দিয়ে আর টমেটো দিয়ে রান্না করে নিতেছি, চচ্চড়ি করে নিতেছি। তো আমি বেগুন আর টমেটো খুব ভালোভাবে আগে কষিয়ে নিয়েছি, নিয়ে তারপরে এখন শুটকিগুলো দিয়ে দিয়েছি আর ডালটাও রান্না করে নিয়েছি। আর এখানে যে মুরগির মাংস আলু দিয়ে আমি রান্না করেছিলাম গতকালকে রাত্রে, তো সেটা আমি বক্সে করে রেখে দিয়েছিলাম। আর এখন সকালবেলা আমি বেগুন দিয়ে কাসকি শুটকি চচ্চড়ি করে নিয়েছি আর ডাল রান্না করে নিয়েছি। আর এখানে যে বিলাতি ধনিয়া পাতা আমার গাছে হয়েছিল, তো সেখান থেকে তুলে এনেছি। আর এখানে লেবু কাঁচামরিচ, তো এগুলো দিয়ে আমার হাজব্যান্ডকে এখন অফিসের খাবারটা দিয়ে দিব, তো উনি অফিসে চলে যাবেন। আর আজকে সকালের নাস্তা আর কোনো কিছু শেয়ার করছি না। তো উনি অফিসে চলে গিয়েছেন, ওনাকে নাস্তা দিয়ে দিয়েছিলাম, তো উনি নাস্তা করে তারপরে খাবারগুলো নিয়ে অফিসে চলে গিয়েছেন। আর আমিও নাস্তা করে নিয়েছি, আর এখন আমি চা খেয়ে নিতেছি। আর আমার মেয়ে যে এখানে নাস্তা করে নিতেছে, তো ও চকলেট মিল্কশেক বানিয়ে নিয়েছে, আর এখানে যে একটা স্ট্র দিয়ে তারপরে খেয়ে নিবে। আর ব্রেড দিয়ে ডিম দিয়ে স্যান্ডউইচ বানিয়েছে, আর কেক ছিল, তো সেগুলো দিয়ে ও নাস্তা করে নিতেছে। আর এখানে আমি আম কেটে দিয়েছি, আমাদের বাড়ির সেই আম্রপালি আম, তো ওগুলো এখন পাকতেছে। তো এরই মাঝে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। তো এখন তো সবসময় বৃষ্টিই হচ্ছে, কয়েকদিন ধরে তো একটানাই বৃষ্টি হতেছে। তো বৃষ্টির মধ্যে তো কোনো কাজকর্ম থেমে নেই, সবাই সব কাজকর্ম চলতেছে। আর এখানে আমি আমার মানি প্ল্যান্টের গাছটা একটু ভালোভাবে পরিষ্কার করে নিতেছি। আর এখানে যে কয়েকটা পাতা হলুদ হয়ে গিয়েছিল, তো সে পাতাগুলো আমি তুলে ফেলে দিতেছি। আর গাছটাও একটু ভালোভাবে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিব, যেহেতু বেশ কয়েকদিন ধরে পরিষ্কার করা হয় না। তো পাতার উপরে অনেকগুলোই ধুলা পড়ে গিয়েছে। আর কর্নার টেবিলটাও আমি একটু ভালোভাবে ক্লিন করে নিব, নিয়ে তারপরে আমি কিচেনে চলে যাব রান্না করার জন্য। তো আমার অনেক প্রিয় প্রিয় আপুদের বাচ্চাদের পরীক্ষা শুরু হয়েছে, এইচএসসি পরীক্ষা। তো সে সমস্ত আপুদের বাচ্চাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। সে সমস্ত বাবারা এবং মামনিরা যেন ভালোভাবে পরীক্ষা দিতে পারে, তো তার জন্য অনেক অনেক দোয়া দোয়া রইল। আসলে বাচ্চাদের পরীক্ষা শুরু হলে পরীক্ষা যদি ভালো না হয় তাহলে তো মন মন অনেক বেশি খারাপ হয়ে যায়। আর বাচ্চাদের পরীক্ষা যদি ভালো হয়, ভালো ফলাফল করে, তখন তো মা বাবার আর আনন্দের শেষ থাকে না। তো আমার বড় মেয়েরও পরীক্ষা শুরু হয়েছে, আমার বড় মেয়ে ছোট মেয়ে দুই মেয়েরই পরীক্ষা শুরু হয়েছে। তো ওদের স্কুলে যেহেতু এইচএসসি পরীক্ষা হচ্ছে, তো তার জন্য আর কি আমার বাচ্চাদের পরীক্ষার শিডিউলটা অন্যভাবে করেছে। যেমন আমার ছোট মেয়ের পরীক্ষা 10:30 পর্যন্ত হচ্ছে, মানে সকাল 8টা থেকে 10:30 পর্যন্ত। আর আমার বড় মেয়ের দুপুর 2:30 থেকে 5:30 পর্যন্ত পরীক্ষা। তো এভাবে আর কি আমার মেয়েদেরও পরীক্ষা চলতেছে। তো এখানে যে আমি রান্না করতে কিচেনে চলে এসেছি, আর আমি পটল দিয়ে ছোটো মাছ দিয়ে চচ্চড়ি করে নিব ফ্রোজেন জলপাই দিয়ে। আর আমি খাসির মাংস রান্না করব। তো এখানে যে ফ্রোজেন জলপাইগুলো বের করে নিয়েছি, আর আমি ছোটো মাছগুলোকে একটু হালকা করে ভেজে নিয়েছি, নিয়ে তারপরে আমি পটলের উপরে দিয়ে দিলাম। আর এখন এই যে ফ্রোজেন জলপাইগুলো দিয়ে দিলাম। আর এখানে যে খাসির মাংসটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিতেছি। আর এই খাসির মাংসটা আমাদের বাড়ির ছাগলের। তো আমার ছোট ভাই যখন এসেছিল, তো আমার মা এই ছাগলের মাংসটাও দিয়েছে। তো আমি আজকে কিছুটা রান্না করে নিতেছি, আর বাকিগুলো অন্যদিন রান্না করে নিব। তো আমাদের বাড়িতে যে ছাগল পালে আমার আব্বা আম্মা, তো সেই ছাগলেরই মানে সেখান থেকে একটা ছাগল আর কি কুরবানি করেছিল, তো সেই ছাগলেরই মাংস এটা।
তো আসলে বাড়ির ছাগল, বাড়ির পালা যে ছাগল, সেই ছাগলের মাংস তো খেতে অনেক বেশি সুস্বাদু হয়। তো এখানে যে আমার খাসির মাংসটা রান্না করে নেওয়া হয়ে গিয়েছে, তো আমি এখন এই যে উপর থেকে একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি, দিয়ে তারপর নামিয়ে নিয়েছি। আর এখানে এই যে সন্ধ্যার পরে আমার হাজব্যান্ড কিছু আম এনেছেন। তো এইগুলো হতেছে হাড়ি ভাঙা আম, আর হাড়ি ভাঙা আমটা খেতে অনেক মজার। তো এই হাড়ি ভাঙা আমগুলো একটু কাঁচা কাঁচা অবস্থায় খেতে হয়, কারণ বেশি পেকে গেলে কিন্তু খেতে বেশি ভালো লাগে না। তো মানে হালকা হালকা নরম হলেই কিন্তু খেয়ে ফেলতে হয়। তো এই আমগুলো কিন্তু অনেক মজার, আর বেশ কিছু আম এনেছে। তো এখানে আমি কিছু তুলে নিলাম, আর বাকিগুলো আমি অন্য আরেকটা জায়গার মধ্যে তুলে নিব। আর এখন তো আমের ছড়াছড়ি, আর বাড়ি থেকে যেহেতু মা আম পাঠিয়েছিল, এখানে যে বাড়ির আম এখানে, তারপরে এখানে যে হাড়ি ভাঙা আমগুলো, তো আমি এভাবে করে আর কি বিভিন্ন জায়গার মধ্যে ছড়িয়ে রেখেছি, যাতে করে আমগুলো নষ্ট না হয়। এভাবে খোলামেলা করে আর কি ছড়িয়ে রাখলে আম ভালো থাকে, তাহলে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না। তো তার জন্য আমি এভাবে ছড়িয়ে ভালোভাবে আর কি রেখেছি। আর এখন এই যে আমার হাজব্যান্ড কিছু দুধ এনেছিলেন, তো সেই দুধগুলো আমি এখন ডিপ ফ্রিজে রেখে দিব। আর এইগুলো হতেছে মিল্ক ভিটা দুধ। তো আমরা সবসময় এই মিল্ক ভিটা দুধটাই খেয়ে থাকি, প্যাকেটের এই যে এই দুধটা। তো আমি সবগুলো দুধের প্যাকেট ফ্রিজে রেখে দিয়েছি, আর এখন এক প্যাকেট দুধ জাল করতে চুলায় বসিয়ে দিয়েছি। আর এখন এই যে আমার মেয়ের জন্য নুডলস রান্না করে নিয়েছি, তো নুডলসটা এখন আমার মেয়েকে দিয়ে দিব। আর সেই সাথে আম কেটে নিয়েছি, হাড়ি ভাঙা আম। তো এই যে হাড়ি ভাঙা আম, তো আপনারাই দেখুন কালারটা কতটা সুন্দর। আর এই আমগুলো খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজা। তো আমাদের বাড়ি থেকে যে আম দিয়েছে, তো ওই আমগুলোও কিন্তু অনেক মিষ্টি। তো এখানে যে কিছু গম ভাঙিয়ে এনেছে, গম আর ভুট্টা ভাঙিয়ে এনেছে। তো এটা হতেছে গমের আটা, গমের আটা। আর এটা হতেছে লাল লাল, এটা হতেছে ভুট্টার আটা। তো ভুট্টা আমাদের মানে আমার শ্বশুর বাড়িতে ভুট্টার খেতি করেছিল, ভুট্টা লাগিয়েছিল, তো সেখান থেকে ভুট্টা এনেছিল। আর এই গমগুলো কেনা হয়েছে। তো এগুলো আলাদা আলাদা করে ভাঙিয়ে এনেছে মেশিনে। তো এখন এই যে এই গম আর ভুট্টা, মানে এই গমের আটা আর ভুট্টার আটা, এগুলো মিক্স করে নিয়ে তারপরে আমি রুটি তৈরি করব। তো এই রুটিগুলো কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর আসলে এরকম করে যদি আমরা গমের আটা কিংবা ভুট্টার আটা এভাবে পিষে যদি আমরা সেগুলো খাই, তাহলে কিন্তু এটা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। আর আমরা যে কেনা যে আটাগুলো খেয়ে থাকি অথবা ময়দাগুলো খেয়ে থাকি, তো সেগুলো কিন্তু স্বাস্থ্যসম্মত না, কারণ সেগুলোর মধ্যে অনেক প্রসেসিং করা থাকে, আর অনেকে কিভাবে করে সেটা আমরা জানি না। তো আসলে আমরা যদি এভাবে আর কি ভাঙিয়ে খেতে পারি, তাহলে সেটা অনেক বেশি স্বাস্থ্যকর হয়। তো এখন এই যে আমি রাতের বেলা একটু কলমি শাক ভাজি করে নিতেছি, তো আর ডাল রান্না করে নিয়েছি। আর দুপুরবেলা যে এই যে চচ্চড়িটা করেছিলাম, তো সেটাই অনেকটাই রয়ে গেছে। আর এখানে এই যে খাসির মাংসটাও অনেকটাই রয়ে গেছে। তো এইগুলো আর কি গরম করে নিয়েছি। তো এগুলো আমাদের এখন রাতের খাবার। আর এই খাসির মাংসটা কিন্তু অনেক বেশি মজার ছিল, যেহেতু বাড়ির খাসির মাংস। তো এখানে যে আমি ডালটাও রান্না করে নিয়েছি। তো এই তো টেবিলে আমি খাবার রেডি করে তারপরে আমি কিচেনটাকেও একটু ক্লিন করে নিব। তো আমাদের এখনও কারোর খাওয়া হয়নি, আমরা একটু পরেই খাবো। তো আমি খাবারগুলো সব রেডি করে টেবিলে দিয়ে রেখে দিলাম, দিয়ে তারপরে আমি কিচেনটাকে ক্লিন করে নিব, আর চুলাটাকেও আমি ক্লিন করে নিব। তো খুব ভালোভাবে সব কিছু ক্লিন করে নিয়ে তারপরে আমরা আর কি খেয়ে নিব। তো এখানে যে আমি চুলাটাকে ক্লিন করে নিতেছি। আর আজকে তো আমার প্রিয় আপু ভাইয়াদের কাছে লাইক চাওয়া হয়নি। তো আমার প্রিয় আপু ভাইয়ারা, আপনারা প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখে নেবেন। আর যদি আপনারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিয়ে না থাকেন, তাহলে এখন আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিন প্লিজ। তো এই তো কথা বলতে বলতে আমি ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমি এখন কিচেন মোটামুটি ক্লিন করে নিব, চুলাটাকেও ক্লিন করে নিয়েছি। আর এখানে যে আমি দুধটাকেও গরম করতে বসিয়ে দিয়েছি, যেহেতু আমার হাজব্যান্ড রাতের খাবারের পরে দুধটা খান, তো তার জন্য আমি দুধটা আবার গরম করতে বসিয়ে দিয়েছি। আর এখানে আমার সিঙ্কটাকেও আমি ক্লিন করে নিয়েছি। আর রান্না যা করেছি, রাতের বেলা হালকা পাতলা রান্না করেছি। তো তারপরে যে কয়েকটা প্লেট বাটি হয়েছিল, পাতিল হয়েছিল, তো সেগুলো আমি ক্লিন করে নিয়েছি। নিয়ে আমি এখন সিঙ্কটাও খুব ভালোভাবে ক্লিন করে নিলাম, নিয়ে তারপরে এখন মুছে নিলাম, নিয়ে তারপরে আমরা খেতে চলে যাব। সবাই একসাথে আর কি খেয়ে নিব। তবে আমার বাচ্চারা তো একসাথে খেতে চায় না, ওরা যখন ওদের মন চায় তখন খায়।
তো আমি আর আমার হাজব্যান্ড আর কি খেয়ে নিব, আর আমার বাচ্চাদের যখন সময় হবে তখন ওরাও খেয়ে নিবে। তো এই তো আজকের মতো আমার ভিডিওতে এতটুকুনি ছিল। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন এবং নিরাপদে রাখুন। তো এই কামনা করে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।